হরিদ্বারের কড়া শীত থেকে বাঁচার জন্য একমাত্র রাস্তা এই গরম দুধ সাথে মালাই। ভোর 5টা থেকে আরম্ভ করে রাত্রি 11টা-12টা অবধিও এই চলে। যেখানে দেখবেন এই লোহার কড়াইতে গরম দুধ করছে, করে আপনাকে এইভাবে সার্ভ করছে, তাহলে খাবেনই খাবেন। আমরা যে শীতে পড়েছিলাম হরিদ্বারে, সেই হরিদ্বারেও শীত থেকে বাঁচার জন্য আমাদের এই লস্যি বা ঘোল খুব আমাদের সাহায্য করেছিল। মোড়ে মোড়ে, হোটেলের পাশে, হোটেলের নিচে, আশেপাশে সব জায়গাতেই পাওয়া যায়। স্পেশালি গঙ্গার ধারে খুব ভালো পাওয়া যায়। আর যদি আপনি মেন মার্কেটে আসেন তো এরকম অনেক পাবেন। আমরা খেয়েছিলাম, খুব সুন্দর, খুব টেস্টি আর খুব ইউনিক। মনে হয় না যে এরকম অন্য কোথাও পাওয়া যায়, কিন্তু হরিদ্বারের স্পেশাল এটাই, খাওয়া দরকার সবার। এই হচ্ছে হোটেল রুম, 3 বেডের রুম, যেটা কালকে অ্যাভেলেবেল ছিল না। লোকেরা বেশ নোংরা করে কিন্তু এখানে। আর আমাদের রুম হচ্ছে এইটা 201 আমাদের রুম। এটা ডবল বেড রুম, কিন্তু 3 জন হয়ে গেছে। 4টে করে বালিশ দিয়েছে, কোনো চিন্তা নেই, বা বালিশের অভাব নেই। আর দিদা বেরিয়ে পড়েছে। লাইটটা আমরা অফ রেখেছি, বেশ জোরে লাইট অফ রেখেছি। আর জানলা এত ঠান্ডা, জানলার সাইডে দেয়াল পুরো জল গড়াচ্ছে, যেন মনে হচ্ছে বৃষ্টির ঝাঁট। কিন্তু 1200 টাকায় 3 জনের জন্য সব থেকে ভালো, মানে খুব ভালো অ্যাকোমোডেশন এখানে। গরম জল, সামনেই খাওয়া। যেমন বাথরুম নিয়ে দেখিয়ে দিই একবার। লাইটটা অফ করে দিয়েছে লিজা, কারণ বেরোবো বলে আমরা। গিজারের জন্য নিচে আগে বলে দিতে হয়, হ্যাঁ, ওই এসির মতো। এখানে দেখা যায় বেশ পরিষ্কার বাথরুম, গিজার আছে, গিজার চলছে, এক্সস্ট আছে, বেসিন আছে, তার সঙ্গে কমন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ বড়। মানে বলা যায় যে ঘরের রেসপেক্টে হাফ বাথরুম। ওখানে চার্জিং পোর্ট আছে, পয়েন্ট আছে। তার সঙ্গে আপনাকে একবার নিচে গিয়ে বলে দিতে হবে, কারণ হচ্ছে অনেক আছে না গিজার চালিয়ে চলে যায় বা সারাদিন গিজার চলতে থাকে। এটা হচ্ছে সেই এসির মতো সিস্টেম। আপনি রুমে ঢুকে গেছেন, একবার বলে দেবেন, ওরা গিজারের সুইচ নিচ থেকে দিয়ে দেয়। হ্যাঁ, বড় ব্যাপার হচ্ছে এখানে তোয়ালে দিয়েছে, পার হেড একটা করে তোয়ালে রাখা আছে। এই যে আমার তোয়ালে রাখা আছে, লিয়ার তোয়ালে রাখা আছে। আর খুব সুন্দর হচ্ছে এই যে এখানে টিভি কাজ করা যায় না, কিন্তু এখানে গরম খাবার জলের জন্য বা কিছু খাওয়ার জন্য, জল গরম করার জন্য কেটলি দিয়েছে, সাবান দিয়ে দিয়েছে। মানে 1200 টাকায় আমরা খুব লাকি লেয়ারের জিনিস জায়গা পেয়ে গেছি ঠিকঠাক। আর তো পরিষ্কার পরিচ্ছন্ন আছে বেশ। চলো সামনে দেখাই। আর আজকে হচ্ছে, হ্যাঁ, আজকে আমরা ঘুরবো হচ্ছে স্পেশালি হরিদ্বারে কি খাওয়া যায় দেখা আছে, খাওয়া দাওয়া করবো এইটুকুনি। হরিদ্বার তো সবাই আসে, কিন্তু ওই খাওয়া দাওয়ার দেখাটা, আর যদি আমাদের ফরেস্টে যেতে পারি ফরেস্টে দেখাবো, এইটুকুনি। আর শুধু মজা করে বেড়ানো, ব্যাস, সুন্দর হবে। হ্যাঁ, আসল অ্যাক্টিভিটি আমাদের আরম্ভ হবে কাল থেকে। যোশীমঠ থেকে ট্রেকের জন্য স্টার্ট, মানে চেসিং ক্লাউডের অ্যাক্টিভিটি স্টার্ট। আজকে আমাদের জন্য সব কিছু আমাদের নিজের হাতে। কিন্তু ভুলবেন না চ্যানেলে সাবস্ক্রাইব করতে, কারণ আমাদের স্পেশাল একটা কোয়ারি পাস তো আসছেই, সাথে হচ্ছে ঋষিকেশের এমন জায়গায় থাকবো যেটা হচ্ছে প্রাইম লোকেশান, খুব সস্তা, কিন্তু খুব সুন্দর একটা অ্যাক্টিভিটি করার জায়গা আছে। ওটার জন্য কিন্তু ওরা ভিডিওটা কদিন পরে আসছে, কিন্তু আগে থেকে বলে দিলাম। চলো এবার লাইটটা একবার অন করে দেখিয়ে দিই। দেখো লাইট 1, 2, 3, 4, 5টা, লাস্টে দেখো ফ্যানও চলছে। সব কিছুই কাজ করে ভালো। রুম ঠিকঠাক আর সুন্দর। এর এইটা সুন্দর করেছে, খুব ভালো লাগছে। লাইট অফ করেও কিন্তু খুব ভালো লাগে। হরিদ্বারে এসে কচুরি খেতে হয়, তাহলে এর থেকে ভালো জায়গা কোথাও নেই। তো এই জায়গাতে যদি আসেন তাহলে এখানে দাঁড়িয়ে খেতে পারেন। আর ওনাদের এইটা হলো দোকান, এখানে বসে খাওয়ার জন্য। এখানে মিঠাই তৈরি হচ্ছে, আর সঙ্গে কচুরি তৈরি হচ্ছে স্পেশাল। তো আমরা ওখানে বসে খাবো। দেখো ফ্রেশ তৈরি হচ্ছে, এখান থেকে যাচ্ছে। আর এখানে হচ্ছে মিষ্টি, কেজি দরে বিক্রি হয়। যেমন আমাদের এতে কাশিতে এই যে এখানে এই পাতায় করে দিয়ে যাচ্ছে, পাতায় করে নিয়ে ওখানে যাব, গিয়ে খাওয়া দাওয়া হবে। দেখো এখানে কত বেশি গাজর দেওয়া আছে, অসাধারণ ব্যাপার।
দামও ওখানে লেখা আছে কিরকম দাম। ये किसका लड्डू है? गरम आइटम है, हाँ गरम वाला। नहीं इसका किससे बना है? कच्ची हल्दी। कच्ची हल्दी। বলছিলাম স্পেশাল জায়গা এটা হলো পুরী, এটা আলাদা করে পুরী বলতে হবে, পুরীতে এত কিছু দিয়ে দেয়। তার সঙ্গে একটা নরমাল এটা হলো কচুরি, এটা এখন লিদা খায়নি, দেখতে তিন রকম তরকারি দিয়ে স্ম্যাশ করে দিয়েছে। আর কচুরিটা হচ্ছে ঘি দিয়ে মাখা। ঘি। আর এগুলো হচ্ছে লাড্ডু যেটা দেখালাম, এটা কচ্চি হলদি লাড্ডু, এটা বুন্দি লাড্ডু। সবথেকে স্পেশাল এটা, তারপর হচ্ছে এইটা, আর জায়গাটা হচ্ছে এরকম যে বসে খাওয়ার জায়গা। বেস্ট কচুরি দোকানে প্রুফ এটাই হলো 11টা বাজে, সবাই হয়তো লাঞ্চ করতে চলে এসেছে, আমরা ব্রেকফাস্ট করলাম, এত ভিড়। আর আমরা যখন ওখানে খাওয়া দাওয়া করছিলাম বসার জায়গাতে, ওখানে অলরেডি লাইন ধরে পড়ে গেছে। আমাদের খাওয়াতে উঠে পড়লাম, কিন্তু ওখানে লাইনে ভর্তি, এত বেশি ডিমান্ড। এইখানে হচ্ছে স্পেশাল। আর কচুরি খেতে গেলে, জিলিপি খেতে গেলে এখানে জিলিপি স্পেশাল। আমরা এখানে জিলিপি খেলাম, খুব সুন্দর করে জিলিপি এখানে। এগুলো জায়গা, এগুলো ডিমান্ড বোঝো। এখান থেকে ওদিকে নিয়ে আসি, যাচ্ছি। हाँ দোকানটা সামনে দাঁড়িয়ে আছি, এটা বালাজি সিন্দুর। হ্যাঁ লেখা আছে 100 গ্রামের দাম হচ্ছে 50 টাকা। এই হলো জায়গা, এই জিনিসটা এরকমভাবে তৈরি করেছে। আর এখানে অনেক কিছু পাওয়া যায়, এখানে সিঁদুরও পাওয়া যাচ্ছে, রাখা আছে। আর এখানে প্যাকেট করেও বিক্রি হচ্ছে এখান থেকে। দেখো জায়গাটা, দোকানটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া করলাম, ঠিক খাওয়া দাওয়া দোকানের পর এই যে জায়গা। এসে গেছি গঙ্গার ধার। হ্যাঁ সে তো আরতি শো। এত জ্বালাস না। না না, এখানে খুব একটা গভীর না বলছি। না এটা আরতি ঘাট, এই দিকটা পুরোটাই লোকেদের জন্য। ওটা হচ্ছে মেন নদী। মুখ্যরোচক কিছু খেতে হরিদ্বার। হরিদ্বারে এরকম দোকান অনেক পাবেন, যেখানে চাট পাওয়া যায়, অনেক রকম ছোটোখাটো স্ট্রিট ফুড পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর অনেক রকমের খাবার পাওয়া যায়, অসাধারণ মশলা দেয় এখানে, যাতে টেস্টটা অন্যরকম হয়ে যায়। সব কিছু মিলেমিশে আছে। আমরা তো 6-7 রকম খাবার খেলাম একটা জায়গায় দাঁড়িয়ে, এত রকম ভ্যারাইটি, এত রকম সুন্দর সুন্দর টেস্টে খাবার তৈরি করে দিচ্ছে আমাদের, আমরা খেয়ে অবাক হয়ে গেছি। আমি 4 রকম খাবার খেয়েছি, লিদা 4 রকম, দেবার্গ 5 রকম খেয়েছে। তো খেতে খেতে মনে হচ্ছিল রাত্রে খাবো না, কিন্তু কি মনে হলো যতই খাচ্ছে পেটই ভরছে না, জানি না কেন। কাশিও যেমন, হরিদ্বারও তেমন, সব জায়গাতে সুন্দর সুন্দর মুখরোচক চাট।
যেটা বলেছিলাম যে সকালবেলা আর সকালবেলা গিজারের প্রবলেম যে বলেছিলাম তা কিন্তু নয়, বেসিক্যালি এখানে আগে থেকে বলতে হয়, তাহলে পার্টিকুলার রুমের জন্য গিজারটা অন করে দেয়। তো যেটা এখন সব কিছু প্রপারলি কাজ করছে। আমরা এই হোটেল থেকে বেরোচ্ছি, তো আমি হোটেল থেকে এখন যাচ্ছি আমরা এই হরিদ্বারের সবথেকে পপুলার খাবার জায়গা, মানে ডিনার করার জায়গা। এই হলো আমাদের হোটেল এরিয়া, হোটেল, হ্যাঁ এই হলো হোটেল। এখান থেকে আমরা এখন হেঁটে যাবো, এখান থেকে মাত্র 1.5 কিলোমিটার রাস্তা এদিক দিয়ে গিয়ে এখানে আমরা আছি হচ্ছে 8 জন এই হোটেলে। আর আমাদের রক্তিম ট্রেক লিড, সে আছে হচ্ছে মাউন্টেন ভিউ, সে অলরেডি রাস্তায় আছে। আমার অলমোস্ট 9:30 to 10:30 মধ্যে চলে আসার কথা। তো আমরা ওকেই ছেড়েই যাচ্ছি, এখন কিছু করার নেই। আমাদের প্ল্যান ছিল ওর সঙ্গেই যাব, কিন্তু ঠিক আছে, আমাদের এই গ্রুপ আপাতত এসে গেছি আর খাওয়া দাওয়ার জন্য যাচ্ছি আমরা। এই হলো সেই রেস্টুরেন্ট যেটা অলমোস্ট, হ্যাঁ বাই দ্য ওয়ে লেখা আছে 100% ভেজিটেরিয়ান। তো এই রেস্টুরেন্টটা হচ্ছে অলমোস্ট 90 ইয়ার্স হতে চললো, আর আমরা আজকে এখানে খাওয়া দাওয়া করবো। তো এই রেস্টুরেন্ট অনেকক্ষণ ধরে খোলা থাকে, রাত্রি 10:30 অবধি খোলা থাকে, তো অসুবিধা নেই, রাত্রিবেলা আসা যেতে পারে। আমরা চলো নিচে ঢুকি। এখানে 4 রকম লস্যি আছে এখানে দেখার জন্য। তো এই হলো জায়গা, মাক্কি কি রুটি, সরসোদা শাক, এটা হলো স্পেশাল খাবার এখানে, উইন্টার স্পেশাল। চলো এখানে খুব বড় জায়গা আছে, আমি সবাই হয়ে যাওয়ার কথা। এখানে খাবার চলে এসেছে, এই হলো খাবার অর্ডার করা হয়েছে। বাহ, দই দিয়েছি দেখো, দইটাই তো লাঞ্চ হয়ে যাবে, এত বড় দই। বাহ, এটা কি, এটা বাইরে পর দিয়েছে? বা এটাই কালকে দেয়নি আমাদের, এতটা দেয়নি, বাট দিয়েছে। আমাদের প্রেফারেন্সের সব থেকে ভালো লস্যি পাওয়া যায় যেখানে চলে এসেছি। কেন বলছি, আমার টেস্ট করেছিলাম যখন ন্যাশনাল পার্ক থেকে সাফারি করে এলাম, তখন টেস্ট করেছি, তাতে ভালো লেগেছে, তাই আবার রাত্রিবেলা খেতে এসেছি। এখন বাজে 10টার মতন টাইম বাজে, তাতেও খোলা আছে। এই হলো সেই জায়গা, ওয়ার্ল্ড ফেমাস প্রকাশ লোক। তো স্পেশাল লস্যি, কুলফি, রাবড়ি, ফালুদা, আর এখানে স্যাফরন আমন্ড মিল্ক। চলো চলো, হ্যাঁ আমরা এটা খেয়েছিলাম, এটা স্পেশাল, এটাই খাবো আবার। নিচেও আছে প্লেন, এটা বেস্ট লেগেছিল। এইগুলো জায়গা, আর খুব ভালো, মানে নর্মাল প্রাইস, খুব নমিনাল প্রাইসে এত ভালো দিচ্ছে। 80 টাকাতে এরকম গাঢ় জিনিস পাওয়া যায়, এটা পসিবল কীরকম করে যায় না, ব্যাপক খেতে। গরম দুধ है, इलायची डाली है, सर्दियों का थोड़ा पी कर देखो इसे। এই লস্যির দোকানের স্পেশালিটি হচ্ছে লস্যিটা এত ঠিক, এত সুন্দর টেস্ট, খুব মিষ্টি না, একদম টকও না, আর ড্রাই ফ্রুটস পুরো ভর্তি করে দেয়া, হেভি লেগেছে। আমরা বিকেলে খেয়েছিলাম, তখন অতটা বেশ মনে হয়নি যে ভিডিও করি, কিন্তু এত সুন্দর টেস্ট লেগেছে যে আমরা ডিনার করে, এখন আমাদের ফুল গ্রুপ এসে গেছি, তো আমরা ডিনার করে এখানে সবাই মিলে লস্যি খেয়েছি। আর রিয়েলি খুব সুন্দর, মানে এত সুন্দর মিক্স করেছে, হেভি লেগেছে।